প্রগতি বাইরেই ছিল, ওকে আমি বললাম তুমি একটা কাজ করো, ফুলের দোকানে গিয়ে একটা মালা নিয়ে নাও আর একটুখানি মিষ্টি নিয়ে নাও। ফুলের দোকানে নাকি বলছে রজনীগন্ধার মালার দাম 70 টাকা। প্রগতি বললো না, এটা তো পুরনো স্টক, এটা তো পুরনো মালা, 50 টাকায় দিলে দাও, নতো নেবো না। দিয়ে 50 টাকায় মালাটা কিনলো। তারপরে গেছিলো হচ্ছে গিয়ে মিঠাইতে মিষ্টি কিনতে। মায়ের খুব পছন্দ ছিল দরবেশ, মানে লাড্ডুগুলো, তো ওটাই মার জন্য আনা হয়েছিল, প্রগতি আমাকে দিয়ে গেল। আমি তারপরে চান টান করে ভালো করে ফ্রেশ হয়ে ঠাকুরের মন্দিরটা পরিষ্কার করলাম, মায়ের ছবিটাতে ভালো করে মালা টালা দিলাম, ধূপ দিলাম, আর মায়ের যেটা পছন্দের দরবেশ সেটা মাকে দিলাম। আর ঠাকুরের জন্য আলাদা করে মিষ্টি আনা হয়েছিল, সেটাও দিলাম। তারপরে আমি বসলাম হচ্ছে খেতে। আজকে লাঞ্চ হচ্ছে গিয়ে এই যে কুমড়োর বড়া, যেটা আমার খুব পছন্দের, মাছের ডিমের বড়া ছিল, রাইস, আর সঙ্গে লাউ চিংড়ি, এটাও আমার খুবই পছন্দের একটা জিনিস। তারপরে আমি শুয়ে পড়েছিলাম, হঠাৎ করে দেখলাম চারিদিকে অন্ধকার হয়ে গেছে। আমার তো প্ল্যানিং ছিল বাইরে আমি যাবো আজকে পুজো দিতে, কিন্তু যা অন্ধকার করে চারিদিকে এলো, আমি ছাদে গেলাম, আমার একটা প্যান্ট ছিল ছাদে, আমি ধুয়ে শোকাতে দিয়েছিলাম। দিয়ে উপরে গিয়ে দেখি ওরে বাপরে, চারিদিকে তো প্রচণ্ড মেঘ। বুঝতে পারলাম যে হ্যাঁ, কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আসছে। নিচে এসে জানলা খুলেই দেখি বৃষ্টি অল্প অল্প শুরু হয়ে গেছে। ভালো লাগছিলো বেশ ওয়েদারটা, একটুখানি খারাপও লাগলো যে হ্যাঁ আজকে যেতে পারলাম না বাইরে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে পরে একবার যাব। আর এই হচ্ছে কি বাইরের অ্যাম্বিয়েন্স, বৃষ্টি মুষলধারে শুরু হলো। এই যে শুরু হলো, তারপরে মাঝখানে একবার একটুখানি বিরাম দিয়েছিল, ভেবেছিলাম যে হ্যাঁ বেরোতে পারবো, এদিকে আকাশ পরিষ্কার মনে হচ্ছিল, কিন্তু না, এটা একটা ভাওতা। এরপরে আবার শুরু হলো বৃষ্টি। আর ইচ্ছে করলো আমার হুট করে আজকে একটুখানি ম্যাগি খাওয়ার, তাই বাড়িতে বসেছিলাম, ম্যাগি বানিয়েছিলাম একটুখানি। এখন বাজে হচ্ছে গিয়ে রাত্রি 8:30। সারাদিন বাড়িতেই ছিলাম, সেরকম কোথাও বেরোইনি। ভেবেছিলাম গঙ্গাইতলে যাবো আর ডাঙ্গালি কালীতলে যাবো পুজো দিতে, কিন্তু যখন ভাবলাম যাবো তখন এত বৃষ্টি শুরু হলো, আর যেতে পারলাম না। বৃষ্টি এখনও বাইরে কন্টিনিউ পড়ে যাচ্ছে অল্প অল্প। একদিকে ওয়েদারটা খুব ভালো, বাট একটা ঠিক আছে ব্যাপার যে হ্যাঁ বাড়িতে মায়ের জন্য অন্তত মিষ্টি আনা হয়েছিল, মিষ্টি ফুল দিয়ে পুজো করলাম। তারপরে তো বাড়িতেই ছিলাম, কোথাও বেরোনো হয়নি, বৃষ্টি বৃষ্টি শুরু হয়ে গেল। যাক, আজকে আর সেরকম কিছু করাও হয়নি, শ্যুট করাও হয়নি। এখন একটুখানি পরে ডিনার করবো, তারপরে ঘুমিয়ে পড়বো। আর দেখি যদি কালকে যেতে পারি, পুজো দিতে যাবোই কালকে, আশা করছি যেতে পারবো। আর এখন ওই বসে বসে ব্লগ টক দেখছি, ভিডিও দেখছি। আর শুনতে পেলাম নাকি কিছুদিনের মধ্যেই, মানে ওই 1-2 দিনের মধ্যেই নাকি গডজিলার নতুন মুভিটা অ্যামাজন প্রাইমে দেবে, দেখা যাক দেয় কি না। তো আপাতত ডিনারটা করি, পরে বাড়ি কথা হচ্ছে। আজকে ডিনারের মেনু হলো ছোলার ডাল, ইজি রেসিপি, কিন্তু ওই নারিকেলটা থাকলে একটুখানি বেটার হতো, নারিকেল ছিল না বাড়িতে। কিছু করার নেই, যেটা থাকে হাতের কাছে সেটা দিয়ে রান্না করতে হয়। আজকে আমি সুন্দর করে বানিয়ে ফেললাম ছোলার ডাল, এটা আমার খেতে খুব ভালো লাগে। একসময় মা বানাতো, লুচি দিয়ে খেতাম, এখন আর কি বলবো, কিছু বলার নেই আর আমার। আর হ্যাঁ, আজকে তো আবার মাদার্স ডে, সবাইকে হ্যাপি মাদার্স ডে। এই যে কথা বলতে বলতে ডালও হয়ে এসছে, একটুখানি পরেই নামিয়ে নেব। আর আজকে আমার ডিনার রেডি, ডাল আর রুটি, তারপরে ঘুমিয়ে পড়েছিলাম খেয়ে। সকালে ঘুম থেকে উঠে ভাবলাম যাই চিকেনটা নিয়ে আসি, কারণ কালকে মনে হয় দোকানপত্র বন্ধ থাকবে। তাই তাড়াতাড়ি করে গেলাম, চিকেনটা নিলাম। বাইকে তেল ছিল না, গেলাম হচ্ছে গিয়ে পেট্রোল পাম্প, তেল ভরলাম, দেখলাম অনেক লম্বা লাইন, তারপরে বাড়ি চলে এলাম। এই জাস্ট এলাম বাড়িতে, ব্রেকফাস্টটা করলাম। কালকের একটা রুটি ছিল আর ডাল ছিল, ওটা দিয়ে ব্রেকফাস্ট হয়ে গেল বিন্দাস, আর কিছু বানানোর দরকার পড়েনি। আর চিকেনের দাম আজকে চলছে আমাদের বোলপুরে 250 টাকা করে, ভুবনডাঙ্গাতেই নাকি 250 টাকা করে। আপনারা বলবেন যে আপনাদের ওখানে কত করে চলছে। হুট করে দামটা বেড়ে গেছে, জানি না, হয়তো অন্য কোনো রিজন হতে পারে, বাট দামটা অনেকটাই বেড়ে গেছে। আমি তো ভাবছিলাম যে মাছ নেবো না চিকেন নেবো, তাও দেখলাম যে ঠিক আছে চিকেনই নিয়ে চলে আসি, সব কিছুই খাওয়া দরকার। তো আজকের ব্লগটা আমি এখানেই এন্ড করছি। কালকেও আমার ছুটি, কালকে সকাল সকাল চেষ্টা করবো ভোটটা দিয়ে আসার। আর আপনাদেরকেও অনুরোধ করব যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়ী করতে। দেখা যাক কি হয়। চলুন আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে ভিজুয়াল কমেন্ট অ্যান্ড ফলো বোলপুর টকিজ, শেয়ার করতে, ফলো করতে, লাইক করতে, কমেন্ট জানাতে কেমন লাগছে। দেখা হচ্ছে কালকে, টাটা।